নমস্কার। প্রথমেই আজকের এই মঞ্চে উপবিষ্ট যে সকল সুধী ব্যক্তিরা রয়েছেন এবং অত্যন্ত উজ্জ্বল ব্যক্তিবর্গ যাদের সান্নিধ্য আমরা আজকে লাভ করেছি, তাদের সকলকে মথুরাপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা হিসেবে আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আজকের এই অনুষ্ঠান। এবং এই কথাটা দিয়ে শুরু করলাম তার কারণ এই বিদ্যালয় মানে আমারই বিদ্যালয়, কারণ আমার চক্রের বিদ্যালয়। তো বিদ্যালয়ের সাথে আমার চক্রে যত বিদ্যালয় আছে তারা যখন এইভাবে এগিয়ে আসছেন, যে কথাগুলি মথুরাপুর দক্ষিণ চক্রের মাননীয় এসআইএস মহাশয় বললেন, তার সাথে আমি সম্পূর্ণ একাত্ম অনুভব করলাম। কারণ আমাদের চক্রের এক একটি বিদ্যালয় তারা যখন এই রকম সুদূর প্রসারী মনোভাব নিয়ে এগিয়ে আসে, সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। তাই এই বিদ্যালয়ের অর্থাৎ টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মহাশয়, তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তিনি এই চক্রের মুখ যেভাবে উজ্জ্বল করলেন এই আজকের আয়োজনের মাধ্যমে, এবং সেই সাথ মিলিয়ে এই বিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রীরা রয়েছে, অত্যন্ত ছোট ছোট বয়সের ছাত্রছাত্রীরা, কিন্তু কি অদম্য তাদের উৎসাহ, তাদের এই যে হাসি মুখ, এবং হাসি মুখে তারা কি সুন্দরভাবে পরিকল্পিতভাবে তারা আজকের অনুষ্ঠান পরিচালনা করে তুলেছে, এটা আমাকে সত্যি আশ্চর্য করেছে। এবং যাদের কথা না বললেই নয়, যারা আমার সামনে উপবিষ্ট রয়েছেন, এই গ্রামের মানুষ এবং তথা সর্বোপরি যারা এই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা বা স্থানীয় মানুষজন, কারণ আমরা একটু আগেই আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও ঘোষণা করলেন যে শুধুমাত্র অভিভাবক অভিভাবিকারাই নন, এই গ্রামের সকল মানুষ যেভাবে এগিয়ে এসেছেন এবং বিদ্যালয়কে একটা অন্য উজ্জ্বল মাত্রা দেবার জন্য তারা যেভাবে নিজেদের সমস্ত পরিশ্রমের অর্জিত অর্থ দিয়ে বিদ্যালয়ের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে আমরা অত্যন্তই গর্ব অনুভব করছি যে এই যে শিক্ষার মানসিকতা, এই মানসিকতাটাই যদি আমরা সকলে ধরে রাখতে পারি, তবেই কিন্তু আমরা আমাদের আজকের ছাত্রছাত্রীদেরকে আগামী সমাজের, যাতে উন্নত সমাজের দিকে তাদেরকে চালিত করতে পারবো। আরও একটি বিষয় খুব ভালো লাগছে যে আমাদের মথুরাপুর পূর্ব চক্রের কাছাকাছি অঞ্চলের বা বিভিন্ন অঞ্চলের প্রধান শিক্ষক শিক্ষিকা বা সহ শিক্ষক শিক্ষিকা যারা আজকে এই বিদ্যালয়েরই অংশ তাদেরকে দেখে মনে হচ্ছে, এবং তারা সকলে মিলে এসে এই অনুষ্ঠানের আয়োজনে তারা হাত লাগিয়েছেন। একটু আমি বিরতি চেয়ে নিচ্ছি। আমাদের মাননীয় এমএলএ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে এবং আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষা ও ব্লক পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই মুহূর্তে যারা এসে উপস্থিত হয়েছেন, আমাদের সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সকলকে আবারও আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে তাদেরকে পেয়ে আরও আনন্দটা আমাদের দ্বিগুণ বেড়ে গেল, এবং আজকের অনুষ্ঠানের এই আয়োজন সার্থক হলো যে সকলকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেলাম। আশা করি আপনারাও অত্যন্ত আনন্দিত হবেন যে সকল গুণীজনদেরকে আজকে আমরা কাছে পেলাম। তাদের মূল্যবান বক্তব্য এবং পরামর্শ এই বিদ্যালয়কে কিন্তু আগামী দিনে আরও উজ্জ্বলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। যে কথাটা বলছিলাম যে এই বিদ্যালয়ের অনুষ্ঠান যে শুধুই এই বিদ্যালয়ের নয়, সমগ্র অঞ্চলের মানুষ এবং এই আমাদের চক্রের আরও বিভিন্ন বিদ্যালয় থেকে যারা অংশগ্রহণ করেছেন, এটা দেখে খুব ভালো লাগছে যে এই হাতে হাত রেখে সবাই মিলে এগিয়ে চলা, এই মানসিকতাটা কিন্তু আমাদের সমাজ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আজকের এই অনুষ্ঠানে এসে এই জন্যই আরও অনেক বেশি ভালো লাগা কাজ করছে। এছাড়া অভিভাবকদের মধ্যে থেকে যারা রয়েছেন, সেখানে আমি বিশেষত বলবো, আমি এতক্ষণ বসে বসে খেয়াল রাখছিলাম যে ছাত্রছাত্রীদের মায়েরা, তাদের একটা সদর্থক ভূমিকা আমার খুব চোখে পড়লো।
হয়তো বাবারা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকায় একটু কম সংখ্যায় এসেছেন, কিন্তু যেই কথাটা বলার যে সন্তান কিন্তু অনেক বেশি বাড়িতে মায়ের সাহচর্যেই তারা বড় হয়ে ওঠে। তো তাদের যে উৎসাহী মনোভাব এবং এতক্ষণ ধরে ধৈর্যের সাথে নিষ্ঠার সাথে তাদের সন্তানদের পাশে থেকে তারা এই অনুষ্ঠানের নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, এটা কিন্তু আমাদের সমগ্র সমাজের কাছে একটা দৃষ্টান্তই। কারণ তারা যদি এইভাবে সন্তানদের হাতটা ধরে থাকেন এবং তাদের শিক্ষার ব্যাপারে এতটাই তারা উৎসাহিত হন, এর থেকে ভালো আর কিছু সত্যিই হয় না। এরপরে আসি আজকে আমাদের যে আমরা সকলেই দেখলাম যে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রথম অংশে আমাদের স্মার্ট ক্লাসরুম বা ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন হলো। কম্পিউটার দিয়ে এই বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন আরও বিভিন্ন গুণী মানুষেরা, এবং সেই সাথে সাথে ছাত্রছাত্রীরা এই যে সায়েন্স এবং আর্ট এক্সিবিশন, দুটো বিষয়ই যে কত সুন্দরভাবে তারা তাদের চিন্তা ভাবনা এবং তাদের যে সৃষ্টিমূলক মানসিকতার স্বাক্ষর তারা রেখেছে, 5টি ছোট ছোট কাউন্টার করে তারা যা করেছে আমাকে সত্যিই অভিভূত করেছে। যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, সাধারণত আমরা এগুলো একটু হাই স্কুলে দেখতে পাই একটু বড় ছাত্রছাত্রীদের কাছ থেকে, কিন্তু যেভাবে ওরা করেছে এটা মানে এক অনন্য মাত্রা যোগ করেছে আজকের অনুষ্ঠানে। তো ওদের কাছে আমার অত্যন্ত কৃতজ্ঞ যে ওরা আমাদেরকে এইভাবে স্বাগত জানিয়েছে এত কিছুর মধ্য দিয়ে। তো এইটা সত্যি আমাদের মানে একটা বড় পাওয়া। আর এইটাই বলার যে বিদ্যালয়ের পাশে আমরা তো সবসময় আছি, চেষ্টা করব আমাদের সীমিত পরিসরে যতটা সম্ভব বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং সেই সাথে আমাদের মাননীয় এমএলএ সাহেব রয়েছেন, আমি অনুরোধ রাখব যে বিদ্যালয়ের আরও যা কিছু প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলো যতটা ওনার সামর্থ্যের মধ্যে সম্ভব, যদি উনি উনি ভীষণই শিক্ষা মনস্ক মানুষ, বিভিন্ন অনুষ্ঠানেই আমরা ওনাকে পাই। তো সেই জায়গাগুলো নিশ্চয়ই উনি সেই সীমাবদ্ধতাটা আমাদেরকে অতিক্রম করে যেতে সাহায্য করবেন। এবং আমাদের পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা আজকে উপস্থিত রয়েছেন, এদেরকে সকলকেই আমি কাজের ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভভাবে পাই, যার জন্য আলাদা করে বলতে বাধ্য হলাম। তো এইটাই বলবো যে সকলের সেই শুভেচ্ছাটা সাথে নিয়ে বিদ্যালয় এগিয়ে চলুক, এবং আগামী দিনে আমাদের চক্রের শুধু বিদ্যালয় নয়, আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক শিক্ষাক্ষেত্রে একটা অন্যতম মাত্রা যোগ করুক। আমাদের জেলায়, আমাদের রাজ্যে এবং আমাদের দেশে আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু জাতীয় স্তরে অনেক পুরস্কার পাচ্ছেন। তো এই সব কিছুর মধ্যে দিয়েই বোঝা যায় যে এই সদর্থক মানসিকতাটা নিয়ে যদি সবাই মিলে এগিয়ে চলা যায়, তবেই বিদ্যালয়কে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া যাবে। এই শুভকামনা আপনাদের কাছেও আমার রইল। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আলাদা করে আর কিছুই বলবার নেই, তারা আমার অত্যন্ত কাছের এবং সম্মানের শিক্ষক শিক্ষিকা। প্রধান শিক্ষক মহাশয় খুব অল্প সময়ে বিদ্যালয়ে এসেছেন। গত বছর আপনারা বসন্ত উৎসব পালন করেছিলেন, গ্রামের একটা মন্দির প্রাঙ্গণে আমি এসেছিলাম, মুগ্ধ হয়ে আপনাদের সাথে বেশ খানিকটা সময় কাটিয়ে গিয়েছিলাম। এবারে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও আসতে পেরে খুব ভালো লাগলো। আমার শেষ করবার আগে উপস্থিত সকলকে আমার তরফ থেকে অত্যন্ত শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।